হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব ডেটা মাইনিংয়ের চ্যাপ্টার 8-এর একদম লাস্ট টপিকস, সেই সাথে আমাদের মিডেরও লাস্ট টপিক, সেটা হচ্ছে নেভিস বায়াস। তো আমি আগের দুটো লেকচার ভিডিওতে চ্যাপ্টার 8-এর আরও দুটো ইম্পর্টেন্ট টপিকস আলোচনা করেছি, সেটা হচ্ছে ডিসিশন ট্রি অ্যান্ড কনফিউশন ম্যাট্রিক্স। তো ওই দুটো ভিডিও যারা দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আগে দুটো ভিডিও দেখে আসবেন, কারণ ওই টপিক্স দুটা এবং এই টপিক্সটা আজকের ভিডিও যে টপিক্সটা নেভিস বায়াস, এই টপিক্সগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চেষ্টা করবেন একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখার, তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন এবং কোশ্চেনে আসলে সেটাকে সলভ করতে পারবেন। তো নেভি বায়াসের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ভিএনবি। এনবিটা কি? এনবি হচ্ছে নেভি বায়াস, কনফিউজড হবেন না। এখানে হচ্ছে ARG অর্থাৎ অ্যাভারেজ, এবং এখানে ম্যাক্স ভ্যালু দেওয়া থাকবে, সেখানে VJ এর মান দেওয়া থাকবে এবং বিলংস টু ইয়েস নো, অর্থাৎ আমরা দুইটা ভ্যালু থাকতে পারে, ইয়েস থাকতে পারে অথবা নো থাকতে পারে, এবং প্রবাবিলিটি অফ VJ ইন্টু প্রবাবিলিটি অফ AI বার VJ, এটা হচ্ছে তার ফর্মুলা। তো এই ফর্মুলা এখন বোঝার দরকার নেই, যখন আমরা এই এক্সাম্পলটা সলভ করব তখন খুব ইজিলি ফর্মুলাটা বুঝে যাব, ঠিক আছে? তো দেখেন, এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে 14টা দিনের জন্য দেওয়া আছে, মানে 14টা ডে 1, ডে 2, ডে 3 এরকমভাবে ডে 14 পর্যন্ত আছে, ডে 1 থেকে ডে 14, ঠিক আছে? এবং আউটলুক দেওয়া আছে কি সানি ওভারকাস্ট, রেইনি ওভারকাস্ট, সানি রেইনি, সানি ওভারকাস্ট রেইন, ঠিক আছে? এরপর টেম্পারেচার দেওয়া আছে হট, মাইল্ড আর কোল্ড, এই তিনটা টাইপের টেম্পারেচার দেওয়া আছে। হিউমিডিটি দেওয়া আছে হাই আর নর্মাল। উইন্ড দেওয়া আছে উইক আর স্ট্রং। আর প্লে ক্রিকেট 14 দিনের একটা প্রবাবিলিটি দেওয়া আছে, সেখান থেকে একটা দিনের উপর ডিপেন্ড করছে, সানি থাকলে, টেম্পারেচার হট থাকলে, বা হিউমিডিটি হাই থাকলে, বা উইন্ড হচ্ছে উইক থাকলে প্লে ক্রিকেট নো ইয়েস এরকম হতে পারে, ঠিক আছে? এরকম প্রবাবিলিটি দেওয়া আছে 14 দিনের টোটাল। তাহলে কোশ্চেনে বলা হয়েছে আউটলুক ইকুয়াল টু সানি, অর্থাৎ আউটলুক সানিকে নিতে হবে, টেম্পারেচার ইকুয়াল টু কুল, হিউমিডিটি ইকুয়াল টু হাই এবং উইন্ড ইকুয়াল টু স্ট্রং, অর্থাৎ আউটলুক সানি হতে হবে, টেম্পারেচার হচ্ছে কুল হতে হবে, হিউমিডিটি হচ্ছে হাই হতে হবে এবং উইন্ড হচ্ছে স্ট্রং হতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যখন প্লে ক্রিকেটের জন্য যাব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কোশ্চেনে বলে দেওয়া হয়েছে। এখন এখান থেকে আমাদেরকে নেভিস বায়াস ফর্মুলা ইউজ করে ক্যালকুলেশন করতে বলা হয়েছে। তা আসেন আমরা এখন এই এক্সাম্পলটার জন্য তার সলিউশন দেখি। তো এই যে প্রথমে আমরা প্লে ক্রিকেটের জন্য চিন্তা করব, ঠিক আছে? যে আমরা কখন ক্রিকেট খেলবো, যখন আমাদের যে কোশ্চেনে যে ইগুলো দেওয়া ছিল, একটু দেখাই যদি, এই যে যখন এই কন্ডিশনগুলো ট্রু হবে, অর্থাৎ আউটলুক সানি হবে, টেম্পারেচার কুল হবে, হিউমিডিটি হাই হবে এবং উইন্ড স্ট্রং হবে, তখন আমরা ক্রিকেট খেলবো। অর্থাৎ ক্রিকেটটা হচ্ছে আমাদের টার্গেট অ্যাট্রিবিউট। তো টার্গেট অ্যাট্রিবিউটের জন্য আমরা প্রথমে তার প্রবাবিলিটি ক্যালকুলেশন করব, ঠিক আছে? তো দেখেন এখানে প্লে ক্রিকেটের জন্য এখানে টোটাল কত আছে? 14 দিন আছে না, 1 থেকে 14 দিনের জন্য নো আসছে কয়বার, ইয়েস আসছে কয়বার? নো আসছে হচ্ছে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার হচ্ছে নো আসছে। তাহলে ইয়েস আসছে কয়বার? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার। 9 বার হচ্ছে ইয়েস আসছে, 5 বার হচ্ছে নো আসছে, তাই না? তো এই যে এখানে ইয়েস আসছে 9 বার, তাহলে 9/14, 14 বারের মধ্যে 9 বার ইয়েস আসছে আর 14 বারের মধ্যে 5 বার নো আসছে। তো এটা ক্যালকুলেশন করলে কত আসছে? 0.64, 0.36। ক্লিয়ার? এখন আমরা দেখব সিমিলারভাবে আমাদের আউটলুক, হিউমিডিটি, টেম্পারেচার এবং উইন্ডি, অর্থাৎ আমাদের বাকি যে অ্যাট্রিবিউটগুলো ছিল সেগুলোর জন্য আমরা প্রবাবিলিটি এখন ক্যালকুলেশন করব, ঠিক আছে? তো দেখেন আউটলুকের জন্য ইয়েস কী জিনিস ছিল? 3টা জিনিস ছিল, তাই না? একবার দেখে আসি কোশ্চেনটা। এই যে আমাদের আউটলুকের জন্য কী ছিল? সানি, ওভারকাস্ট আর রেনি। আর কোনো কম্বিনেশন কি ছিল বা আর কোনো টাইপ কি ছিল? টাইপ তো ছিল না, 3টা টাইপে ছিল, সানি, ওভারকাস্ট আর রেনি, তাই না? আমরা সেটাকে এখন নিয়ে নিয়েছি, এই যে সানি, ওভারকাস্ট আর রেনি নিয়ে নিয়েছি। এখন দেখব এই যে আমাদের টার্গেট যে ক্লাসটা ছিল প্লে, সেখানে ইয়েস নোতে এই সানি, ওভারকাস্ট আর রেনিতে কয়বার করে ইয়েস আসছে, কয়বার করে নো আসছে সেটা দেখব, ঠিক আছে? তাহলে দেখেন সানির জন্য যদি দেখি 1 বার নো আসছে, সানির জন্য আর 1 বার নো আসছে, 2 বার নো আসছে। এরপরে আর কোথায় সানি আছে? এখানে
এখানেও একবার নো আসছে, তাহলে 3 বার নো আসছে। আবার দেখেন এখানে একটা সানি আছে, এখানে ইয়েস আসছে, এবং এখানে একটা সানি আছে, এখানেও ইয়েস আসছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের 3 বার নো আছে আর 2 বার ইয়েস আছে, তাই না? তাহলে এখন দেখেন আমাদের ইয়েস কয়বার আসছিল, 9 বার। তাহলে 9 বারের মধ্যে সানি আসছে আবার 2 বার, আবার আমাদের নো আসছিল কয়বার, নো আসছিল হচ্ছে 5 বার, এই যে 5 বার প্লে ক্রিকেটের জন্য। তাহলে 5 বারের মধ্যে সানি আসছে 3 বার, ঠিক আছে? মানে প্লে ক্রিকেটকে আমাদের টার্গেট ক্লাসের জন্য নো এবং ইয়েসকে ক্যালকুলেট করতে হবে। টোটাল কিন্তু 14কে আমরা নিব না, তখন আমরা ক্রিকেটের জন্য ইয়েস এবং নোর যে প্রবাবিলিটি সেটাকে নিব, ঠিক আছে? তো সানির জন্য হয়ে গেল। এখন দেখবো ওভারকাস্টের জন্য। ওভারকাস্টের জন্য দেখি আবার, তো এই যে ওভারকাস্ট, এখানে আসছে কি আসছে, ইয়েস আসছে, এখানে একটা পাইছে ওভারকাস্ট, এখানেও ইয়েস আসছে, এখানে ইয়েস আসছে, এখানেও ইয়েস আসছে। সবগুলো ওভারকাস্টের জন্য ইয়েস আসছে, কোনো নো কিন্তু আসেনি, তাই না? তাহলে অর্থাৎ এখানে 4টা ইয়েস আসছে। তাহলে আমাদের ইয়েস আসছিল কয়বার, টোটাল 9 বার। 9 বারের মধ্যে 4 বার হচ্ছে ওভারকাস্ট ইয়েস আসছে, বাট একবারও কিন্তু নো আসেনি, সেজন্য হচ্ছে এখানে 0। এখন আবার সিমিলার ওয়েতে চেক করবো রেনের জন্য। রেনের জন্য 9 বার ইয়েস এবং 5 বার নোর মধ্যে কয়বার করে করে রেন আসছে সেটা দেখব। তো এখন যদি আবার কোশ্চেনে যাই, দেখতে পাচ্ছি রেন এখানে আছে, তাই না? এখানে কি আছে, ইয়েস, এখানে কি আছে, ইয়েস, এখানে কি আছে, নো। ইয়েস 2 বার পেলাম, নো 1 বার পেলাম। এরপর আবার কোথায় রেন আছে, এই যেখানে, এখানে ইয়েস, তাহলে ইয়েস পেলাম 3 বার। আবার এখানে একটা নো রেন পেলাম, সেটা হচ্ছে নো। তাহলে 3 বার হচ্ছে ইয়েস পাইছি এবং 3 বার নো পাইছি, তাই না? সরি, 3 বার ইয়েস পাইছি এবং 2 বার নো পাইছি, যে 1 বার নো পাইছি রেনের ক্ষেত্রে, আর একবার হচ্ছে এই যেখানে রেনের ক্ষেত্রে নো পাইছি। 2 বার নো পাইছি, 3 বার ইয়েস পাইছি, তাই না? তাই যে 9 বার ইয়েসের মধ্যে 3 বার রেন ইয়েস আসছে, আবার 5 বার নোর মধ্যে 2 বার হচ্ছে রেন নো আসছে। এরকমভাবে আপনারা টার্গেট ক্লাসকে নেবেন, সেই টার্গেট ক্লাসের প্রবাবিলিটির মধ্যে আবার বাকি যেই আমাদের অ্যাট্রিবিউটগুলো, সেগুলোর মধ্যে যে টাইপগুলো, সেগুলো কয়বার করে আসছে ইয়েস নো, সেটাকে ক্যালকুলেট করে নেবেন। আমি আউটলুকের জন্য দেখিয়ে দিলাম। হিউমিডিটি সেমভাবে ক্যালকুলেশন করবেন, টেম্পারেচারও সেমভাবে ক্যালকুলেশন করবেন, উইন্ডও সেমভাবে ক্যালকুলেশন করবেন। আপনার টেম্পারেচারকে নেবেন, সেখানে কয়টা টাইপের জিনিস আছে সেগুলোকে লিখে নেবেন, এবং সেখানে প্লে ক্রিকেটের সাথে তখন চেক করবেন যে কয়বার ইয়েস আসছে, কয়বার নো আসছে। তবে সেখানে কিন্তু 14 নেবেন না, ইয়েসের জন্য নেবেন 9 আর নোর জন্য নেবেন 5, কারণ আমাদের ক্রিকেটকে নিয়ে কাজ করি, টোটাল ওভারঅল ডেটা নিয়ে কাজ করছি না, তাই না? এই জন্য হচ্ছে ইয়েসের জন্য 9 আর নোর জন্য 5 হবে। তো হোপফুল আপনারা এই স্টেপটা বুঝতে পারছেন। তো আমি একটা স্টেপ দেখালাম, বাকি স্টেপগুলো সিমিলার ওয়েতে হবে। তো এই যে আমাদের সব কাজ তো হয়ে গেল, এখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলা কী ছিল? ফর্মুলা ছিল এইটা, যে ARG max VJ belongs to yes or no probability of VJ into probability of AI bar VJ, তাই না? তো দেখেন ARG max VJ belongs to yes or no probability of VJ, এটা সেম থাকছে। আমাদের জাস্ট চেঞ্জ হবে কোথায়? চেঞ্জ হবে হচ্ছে এখানে, AI এর জায়গায় কী হবে, আমাদের কী হবে, সানি, কুল, হাই আর স্ট্রং। কেন সানি, কুল, হাই আর স্ট্রং হলো? এটা একটা কোশ্চেন, তাই না? এই যে আমাদের কোশ্চেনে যদি একবার ভালো করে খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি কি, আমাদের কোশ্চেনে কিন্তু বলে দেওয়া আছে যে আউটলুক সানি হবে, টেম্পারেচার কুল হবে, হিউমিডিটি হাই হবে এবং উইন্ড হচ্ছে স্ট্রং হবে। তাহলে কোশ্চেনে কিন্তু এটা বলে দেওয়া ছিল, তাই না? তো এই জন্য হচ্ছে আমরা সানি, কুল, হাই আর স্ট্রংকে নিয়েছি, অন্য কোনো রিজন নাই, জাস্ট কোশ্চেনে যেটা গিভেন ছিল সে আন্দাজ করে নিয়েছি। তো দেখেন আমরা এখানে ওটাই নিয়েছি। আর ভিজে সেমই থাকছে, ভিজের কোনো চেঞ্জ করিনি, ঠিক আছে? ভিজে সেম আছে, জাস্ট AI এর জায়গায় সানি, কুল, হাই আর স্ট্রং আমাদের কোশ্চেনে যে ভ্যালুগুলো দেওয়া ছিল সেগুলোকে লিখে নিয়েছি। ক্লিয়ার? এখন আমরা দেখব ইয়েস এবং নোর জন্য। আমি কি বলছিলাম, সূত্রে কী ছিল, এই যে ভিজে বিলংস টু ইয়েস অর নো, তাই না? এই জন্য আমরা প্রথমে নেব ইয়েসের জন্য, পরে চেক করব নোর জন্য। তো প্রবাবিলিটি অফ ইয়েসের জন্য যদি আমরা চেক করি, সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ ইয়েস, এখন সবগুলোর জন্য ইয়েস ভ্যালু চেক করব। তাহলে প্রবাবিলিটি অফ সানি বার ইয়েস, কুল বার ইয়েস, হাই বার ইয়েস, স্ট্রং বার ইয়েস। ক্লিয়ার? তাহলে এখন দেখেন প্রবাবিলিটি অফ ইয়েসের মান কত ছিল, আমরা প্রথমে বের করছিলাম। এই যে প্লে ক্রিকেটের জন্য ইয়েস কত পাচ্ছিল, 9/14 করলে 0.64, এই ভ্যালুটাকে আমরা ওখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? 0.64কে বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে সানি আর ইয়েস, এখন এই মানটা কোথা থেকে আসলো?
এই মানটা আসছে হচ্ছে এই যে এখান থেকে। সানের জন্য কি ছিল এখানে? ইয়েস ছিল, তাই না? এই যে একটু যদি দেখি আমরা, এই যে সানের জন্য ইয়েস ছিল, তো আমরা এখন সেটাই এখানে করছি। ইয়েসের জন্য কী ছিল? 2/9। এটা ক্যালকুলেশন করলে কত আসছে? 0.22। আবার কুলের জন্য ছিল কি? ইয়েস। তাহলে কুল কোন জায়গায় ছিল সেটা দেখি। আমাদের কুল ছিল হচ্ছে এই যেখানে, টেম্পারেচার এখানে কুল। তাহলে কুলের জন্য এখানে ইয়েসের যে ঘরে কত ছিল? 3/9। তো 3/9 করলে কত আসছে? 3/9 করলে আমাদের আসছে এই যে এই ভ্যালুটা 0.33। আবার কি আসছে? হাই আর ইয়েস। হাই আর ইয়েস কোন জায়গায় ছিল দেখি? হাই ছিল এখানে, ইয়েস ছিল এখানে। তাহলে 3/9 করলে ডিভাইড করলে কত আসছে? 3/9 ডিভাইড করলে আমাদের আসছে 0.33। আর একটা কি ছিল? স্ট্রং আর ইয়েস। স্ট্রং আর ইয়েসের ক্ষেত্রেও সিমিলার ওয়েতে স্ট্রং করেছে। স্ট্রং ছিল উইন্ডের ঘরে, স্ট্রং আর ইয়েস 3/9। তাহলে 3/9 করলে আমরা আবার কত পাচ্ছি? 3/9 করলে পাচ্ছি 0.33। তো এটাকে জাস্ট ক্যালকুলেশন করলে কত আসছে? এই ভ্যালুটা। এবং এটাকে আমরা একটু সিম্পলিফাই করে লিখে নিয়েছি, ঠিক আছে? আর কোনো কাজ করিনি। এখন ইএসের জন্য কাজ হয়ে গেল। এই সেমটা এখন আমরা চেক করবো নোর জন্য। তাহলে VNB নো, ইএসের জন্য করলাম, এখন নো। তাহলে প্রবাবিলিটি অফ ইয়েস ছিল, এখন উল্টাই যাবে, নো। প্রবাবিলিটি অফ সানি ইয়েস ছিল, এখন সানি নো। কুল ইয়েস ছিল, কুল নো। হাই ইয়েস ছিল, হাই নো। স্ট্রং ইয়েস ছিল, স্ট্রং নো। এখন আর কোনো কাজ নেই। তাহলে প্রবাবিলিটি অফ নোর জন্য দেখেন আমরা প্রথমেই মান বের করছিলাম। এই যে প্লেয়ার ক্রিকেটের জন্য নোর মান কত ছিল? 0.36। এটাকে আমরা হচ্ছে এখানে বসিয়ে নিয়েছি। এবার সানি এবং নো, তো এখানে দেখেন সানি কোন জায়গায় ছিল? সানি হচ্ছে এখানে ছিল, এবং নোর ঘরে ছিল এটা। 3/5 ডিভাইড করলে 3/5 করলে কত পাচ্ছি? 3/5 করলে পাচ্ছি 0.6। এবার কুল আর নো, তাই না? কুল আর নো কোন জায়গায় ছিল দেখি? কুল কোন জায়গায় ছিল? কুল ছিল হচ্ছে টেম্পারেচারের ঘরে, কুল হচ্ছে এখানে ছিল, এবং কুলের জন্য নোর ঘর হচ্ছে এইটা। তাহলে কুল আর নো, তাহলে 1/5। তাহলে 1/5 করলে কত পাচ্ছি? 1/5 করলে পাচ্ছি 0.2। এরপর আসছে কত আমাদের? প্রবাবিলিটি অফ হাই আর নো। হাই আর নো কোন জায়গায় ছিল? হাই ছিল এখানে, আর নো ছিল এখানে। তাহলে 4/5 ডিভাইড করলে কত পাচ্ছি? 4/5 ডিভাইড করলে আমরা পাচ্ছি 0.8। আর স্ট্রং আর নো, স্ট্রং আর নো কোথায় ছিল? স্ট্রং আর নো ছিল হচ্ছে স্ট্রং এখানে, নো এখানে। 3/5, 3/5 করলে কত পাচ্ছি? 3/5 করলে পাচ্ছি 0.6। তো জাস্ট এটাকে সিম্পলি গুণ করে দিছি, তাহলে এখানে কত পাচ্ছি? 0.0207। তো আমি দেখেন এখানে সবগুলো কি গুণাকারে ছিল, তাই না? সবগুলোর জন্য গুণ করছে, অন্য কোনো কাজ করি। তাহলে আমরা দেখেন VNB ইএসের জন্য পেয়েছি, VNB নোট জন্য পেয়ে গেছি, তাই না? ফর্মুলাকে ইউজ করে এখন আমরা চেক করব ওভারঅল যেই লস ক্যালকুলেশনটা বা ইয়েস নো ক্যালকুলেশনটা, সেইটা। তো ওভারঅল ক্যালকুলেশন করার জন্য কী হবে? VNB ইয়েস ইজ ইকাল টু VNB ইয়েস ডিভাইড বাই VNB ইয়েস ডিভাইড প্লাস VNB নো। তাহলে ইএসের জন্য আমরা কত পেয়েছি একটু বের করলাম। তাহলে ইএসের জন্য পেয়েছি হচ্ছে 0.00505, আর নোর জন্য কত পেয়েছি? 0.0207। এই দুটা মান, ঠিক আছে? অন্য কোনো মান এখানে ইউজ হচ্ছে না, ইএস আর নোর মানটা জাস্ট নিয়েছি। তাহলে ইএসের মানটা এখানে বসিয়ে দিলাম। এখানে আবার VNB ইয়েস প্লাস VNB নো, ইএসের মানটা বসালাম, নোর মান হচ্ছে এইটা। তো এটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 0.1961। তাহলে ইএসের জন্য বের করলাম, এখন টোটালটা নোর জন্য বের করব। তাহলে VNB নো ডিভাইড বাই VNB ইয়েস প্লাস VNB নো। তাহলে নোর জন্য কত ছিল? 0.0207। এই যে এই মানটা, এই যে এই মানটা নোর মানটা, এবং ইএসের মান হচ্ছে এইটা, তাই না? তাহলে এখন নোর মানটা বসিয়ে দিয়েছি, এবং সেই সাথে কী ছিল? আমাদের ইএসের মান ছিল এইটা, এই যে ইএসের মান ছিল এইটা, আর 0.207 এটা। তো এটা ক্যালকুলেশন করলে কত আসছে? 0.80। তাহলে আমরা ওভারঅল VNB ইয়েস এবং VNB নোর জন্য মানটাকে পেয়ে গেছি। তো আমি জানি না আপনারা কোনো সাউন্ড পাচ্ছেন কি না, আমার বাসার নিচে অনেক বেশি সাউন্ড হচ্ছে। যদি কোনো সাউন্ড পেয়ে থাকেন আমি এক্সট্রিমলি সরি, এটা অনেক বেশি ডিস্টার্ব ফিল হয় কোনো একটা জিনিস বোঝার সময়, বাট কিছু করার নাই, এটাই ইয়ে। তো আজকের এই এক্সাম্পলটা সলিউশন এই পর্যন্তই। আমরা কি করলাম? প্রথমে হচ্ছে স্টেপ বাই স্টেপ আর একবার যদি রিক্যাপ করি, আমরা প্রথমে আমাদের একটা টার্গেট ক্লাস ধরছিলাম, সেটা হচ্ছে প্লে ক্রিকেট। তার জন্য ইয়েস এবং নোট যে প্রবাবিলিটি সেটা ক্যালকুলেশন করে নিয়েছিলাম, এবং বাকি অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলোর জন্য আমরা ইয়েস আর নোট জন্য তাদের প্রবাবিলিটি চেক করে নিয়েছিলাম, ঠিক আছে? এখন আমাদের কোশ্চেনে যেটা দেওয়া ছিল, কোশ্চেনে দেওয়া ছিল হচ্ছে, যদি একটু দেখাই, এই যে সানি, কুল, হাই আর স্ট্রং, এটা দেওয়া ছিল। তা আমরা জাস্ট সূত্রে কী করলাম? সূত্রতে সানি, কুল, হাই আর স্ট্রংকে বসিয়ে দিলাম। তাহলে পরে প্রথমে একবার করলাম ইয়েসের জন্য, এরপরে করলাম নোর জন্য। দেন ইয়েসের জন্য যখন করলাম তখন ক্রিকেটের প্রবাবিলিটি নিয়েছিলাম, এবং বাকি আমাদের 4টা অ্যাট্রিবিউট ছিল, চারটা
টাইপ ছিল সেটা হচ্ছে সানি, কুল, হাই আর স্ট্রং। সবগুলোর জন্য ইয়েস একবার ক্যালকুলেশন করলাম, একবার সবগুলোর জন্য নো ক্যালকুলেশন করলাম। তো ক্যালকুলেশনের জন্য শুধুমাত্র গুণ ইউজ হয়েছে, কারণ এখানে দেখেন সবগুলো কি গুণ অবস্থায় আসে না, কোনো সাইন নেই, মানে কি গুণ অবস্থায় জাস্ট গুণ করেছি এবং এটার মান আমরা ইয়েস নোর জন্য পেয়ে গেছি। অ্যান্ড লাস্টে আমাদের কী হলো, লাস্টে আমরা ওভারঅল ভিএনবির জন্য মান বের করলাম, মানে ইয়েসের জন্য একবার বের করলাম, নোর জন্য একবার বের করলাম। তো এটুকুই জাস্ট হচ্ছে এটার সলিউশন। খুবই ইজি না? যদি একটু ঠান্ডা মাথায় ট্রাই করেন তাহলে খুব ইজিলি এটাকে সলভ করতে পারবেন। তো এই ছিল আমাদের মেনলি ডেটা মাইনিংয়ের জন্য মিডের ওভারঅল যে টপিক্সগুলো সেইগুলো। তো হোপফুলি আজকে যে টপিক্স এবং ওভারঅল আগে যে টপিক্সগুলো আমি আলোচনা করেছি প্রিভিয়াস ভিডিওগুলোতে, সেগুলো আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি হয়তো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো সাবজেক্টের অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। চ্যানেলটা এখানে যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।